জেগেছে চর, ছেয়ে গেছে আগাছায়। ভরা যৌবনার নদীগুলো দিন দিন পরিণত হচ্ছে বিস্তীর্ণ বিরান ভূমিতে। দখল, দূষণ আর ড্রেজিংয়ের অনিয়মের কারণে বাগেরহাটের ৫টি নদী ও ৭৮টি খাল হারাচ্ছে বৈচিত্র্য। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখতে মোংলা ঘাসিয়াখালী চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। চ্যানেলটিতে জাহাজ চলাচল সচল রাখতে ২০১৮ সালে রামপাল ও মোংলা উপজেলার ৫টি নদী ও ৭৮টি খালের ২৬৩ কিলোমিটার খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। শেষ হয় ২০২১ সালে। অভিযোগ উঠেছে দায় ছাড়া ও অপরিকল্পিত খননের কারণে অল্প দিনে ভরাট হচ্ছে নদী ও খাল। পাশাপাশি বাঁধ দিয়ে প্রভাবশালী চক্রের মাছ চাষে হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য। খনন করার পরে আবার আস্তে আস্তে পলিপরিয়া খাল ভরে যাচ্ছে। খাল গভীর হইলো ৭০টা তো মাছ পাতাম, এখন খাল ভরাট হয়ে গেছে, আমি কোনো মাছ টাকার পাইনি। কোনো সাইটে দিয়ে তারা বিল তুলে নিয়ে গেছে, সরকারের বিল। আর খালের যারা ক্ষমতায় ছিল, খালের আগা বাঁধে তারা গের করে। অপরিকল্পিত নদী ও খাল খনন করে সরকারের শত কোটি টাকা লুপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নদী রক্ষা আন্দোলনকারীদের। যারা অপরিকল্পিত বা খাল খননের সঙ্গে যুক্ত ছিল, সেই অনিয়মের বিষয়টা দেখার জন্য বর্তমান সরকারকে দেখার জন্য দাবি জানাচ্ছি। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি নদী ও খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইতিপূর্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন খালে মৎস্য চাষ যারা করতো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমরা আগামীতেও এই কাজগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব। ২০১৮ সালে বাগেরহাটের রামপাল মোংলায় ৮৩ নদী ও খাল পুনর্খনন প্রকল্পের আওতায় ৭০৬ কোটি টাকা বরাদ্দ হয়। পরে ১৭৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ১,৬৫,০০০ ঘনমিটার মাটির খনন কাজ করা হয়। সময় সংবাদ, বাগেরহাট।